শহরের ভিড়ে হারিয়ে গেছেন নতুন কোনো ক্যাফে বা রেস্টুরেন্টের খোঁজে? তাহলে আজকের এই নদীর ধারের ঠিকানাটা হয়তো আপনারই জন্য। ইতিহাসের ক্যানভাসে একদিন যে নদী আঁকা হয়েছিল তুলি দিয়ে, আজ সেই গঙ্গা বয়ে যায় আলো আর সময়ের গল্প নিয়ে। পুরনো নৌকো, পালতোলা স্বপ্ন, আর তারই ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে দ্য ডকইয়ার্ড কো, যেখানে শহর থামে না, কিন্তু সময় একটু ধীর হয়ে যায়। এই জায়গায় আসতে হলে আপনারা গাড়ি করে বা ক্যাবে করে খিদিরপুর এলাকার গার্ডেন রিচ রোডের ওপরে আন্দামান ডকের কাছে অবস্থিত দ্য ডকইয়ার্ড কোতে আসতে পারেন। এক্স্যাক্ট লোকেশন কমেন্টে আমি দিয়ে দিচ্ছি। এখানে আসার পরে গঙ্গা এবং সেকেন্ড হুগলি ব্রিজের একটা অপূর্ব কোলাজ আপনারা দেখতে পারবেন। এবং চলুন সিঁড়ি বেয়ে উঠি এবং এই প্রপার্টির ওপরটা থেকে কি সুন্দর একটা ব্রেথ টেকিং ভিউ আছে সেটাও আপনাদের সঙ্গে ভাগ করে নিই। সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই নিচে ফেলে আসা শহরের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। হঠাৎ খুলে যায় এক নদীমুখী আকাশ, এবং সেই আকাশের নিচে গোলাপি রঙে মিশে যায় বিকেলের নরম আবেগ, সঙ্গ দেয় দুপাশে ঝুলে থাকার বোগনভেলিয়া। এই টেরেস থেকে গঙ্গাকে দেখলে মনে হয় জীবন হয়তো এতটা জটিল নয়, আমরাই হয়তো তাকে অনেক জটিল করে ফেলি। গঙ্গার ধারে বসে এরপরে এখানকার ফুড সেকশনটা এক্সপ্লোর করি, এবং শুরুতেই নিয়ে নিই ফ্রেশ লাইম সোডা এবং তার সাথে প্যান ফ্রাইড চিলি ফিশ। একে একে সঙ্গ নেয় ফ্রেঞ্চ ফ্রাইজ, বেকড ফিশ, এবং তারপরে আসে তন্দুরি রুটি আর সাথে মাটন রোগান জোশ। এখানকার অ্যাম্বিয়েন্স এবং কস্ট অনুযায়ী খাওয়ার কিন্তু বেশ টেস্টি ছিল, এবং আশা করি আপনারাও স্যাটিসফাইড হবেন। আচ্ছা চলুন, তো খাওয়া দাওয়া তো হলো, এরপরে একটু ইতিহাসের পাতায় একটু চোখ বোলাই, যে ইতিহাসটা হয়তো আমরা অনেকেই জানি না। গার্ডেন রিচের এই ঘাট একসময় ছিল এশিয়ার অন্যতম বৃহৎ শিপ রিপেয়ারিং কেন্দ্র। স্বাধীনতার আগেই গড়ে ওঠা এই ওয়ার্কশপে 50 ও 60-এর দশকে প্রায় 1700 দক্ষ কারিগর দিনরাত অপরিশ্রম কাজ করতেন জাহাজের প্রাণ ফিরিয়ে দিতে। পাইলট ভেসেল, টাগ, ড্রেজার এগুলো শব্দেই আবার প্রস্তুত হতো নদীপথের যাত্রায়। 1963 সালে ইংল্যান্ড থেকে আনা স্কিভেন মেশিন এই ইস্পাতের গল্পে যোগ করেছিল নতুন গতি।